ইনশাআল্লাহ নেক্সট আবার অন্য কোনো প্রোগ্রামে আপনার কাছ থেকে আমরা আরো ভালো কিছু, আরো কথা, আমরা আরো মূল্যবান কথা শুনবো ইনশাআল্লাহ। অবশ্যই আপনি হচ্ছে যেভাবে লেগে আছেন, ধৈর্য ধরে কাজ করছেন, খুব শীঘ্রই ভালো কিছু হবে। আপনার জন্য মন থেকে দোয়া ও শুভকামনা। মহান রাব্বুল আলামিন যেন আপনাকে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেয় এবং আপনার স্বপ্নের পজিশন অ্যাচিভমেন্ট করার জন্য যেন আপনাকে দ্রুত আল্লাহ তাআলা যেন সহযোগিতা করে। তো আপনার জন্য মন থেকে দোয়া ও শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ লিডার আপনাকে। দেখেন প্রিয় বিজনেস পার্টনারগণ, আসলে আমাদের প্রত্যেকটা বিজনেস পার্টনারই কিন্তু আমরা থেকে সরাসরি চলে যাব আমাদের জিয়া মাস্টার ভাইয়ের কাছে। অসাধারণ একজন লিডার, রেকর্ড করা লিডার, এক কথায় বলতে গেলে যিনি আমাদের ডাইনামিক ড্রিম টিমের মধ্যেও 2 মাস স্টারজেন কমপ্লিট করেছেন খুব অল্প সময়ের ভিতরে। তো লিডারকে আমি হচ্ছে আনমিউট অপশন দিয়েছি, পরিস্থিতি যদি অনুকূলে থাকে অবশ্যই আনমিউট। ধন্যবাদ আপুকে, আমাদের প্রাণপ্রিয় এবং শ্রদ্ধেয় আমাদের টপ লিডার, সবারই আইকন এবং নেটওয়ার্ক মার্কেটিং জগতের ডিএক্সএনের একজন অন্যতম কর্ণধার, আমাদের সবারই মধ্যমণি, আমাদের সবার প্রিয় বড় এবং শ্রদ্ধেয় আপু জান্নাত জাহান আপুকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তার সুন্দর উপস্থাপনা এবং তিনি আমাদের সবারই একজন আইকনিক, আমাদের পথ নির্দেশক, আপকামিং ডায়মন্ড, রিসেন্টলি স্টার রবি। তো আশা করি উনি খুব তাড়াতাড়ি আর কি, আমাদের দোয়া রইল এবং কার্যক্রম ইনশাল্লাহ সেভাবে থাকবে যাতে উনি দ্রুতই ডায়মন্ডশিপটা অর্জন করতে পারেন ইনশাল্লাহ। আপুকে আবারও জানাচ্ছি ধন্যবাদ, সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি জুবায়ের আহমেদ সাহেবকে, যে সুন্দর কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে প্রোগ্রামটা লঞ্চ করে দিয়েছেন। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আমার ভাইপো আব্দুল মান্নানকে, স্টার এজেন্ট, সুন্দর বিজনেস করে যাচ্ছেন। সাথে সাথে আমি সবার প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা নিবেদন করছি এবং ধন্যবাদ জানাচ্ছি সকল পার্টিসিপেন্টগণকে এবং সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আসলে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি ঈদের প্রোগ্রামে সবাই কম বেশি মনে হয় একটা প্রোগ্রাম করছিল, আমি ওই সময় থাকতে পারি নাই। তো যাই হোক, আমি আজকের আর কি বেশি লামছাম মানে বেশি কথা বলবো না, লামছাম একটা বিষয় নিয়ে আলোচনা করব। মানে একেবারে বেসিক শুরুটাই মনে হচ্ছে আজ থেকে আমরা আবার ক্লাস শুরু করলাম। ক্লাস 1-এর স্টুডেন্ট আমরা সবাই, আবার ক্লাস 1-এ আমরা ভর্তি হয়েছি, আবার নতুন করে আমরা শুরু করেছি ক্লাস, এবং আমরা এখন শিখব এবং শিখে সেটা কাজে লাগাবো। এটাই আমাদের নতুন চিন্তা চেতনা। যেরকম আজকের বাংলাদেশের প্রেক্ষাপট নতুনভাবে বিনির্মাণ হচ্ছে, সংস্কার হচ্ছে, এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ, ঠিক তেমনিও আমাদের কর্মজগতেও, নেটওয়ার্ক মার্কেটিং জগতের এই ডিএক্সএন প্ল্যাটফর্মে আমরা আবার নতুন করে নতুনভাবে সংস্কার করে নিজেদেরকে সংশোধন করে আবার নতুনভাবে নতুন উদ্যমে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। সবাই এই কমিটমেন্ট করব। এখন আসেন, আমি প্রাথমিক একদম প্রথম একটা জিনিস, যে জিনিসটা আমাদের জানতে হবে সার্বিক বিষয়ে, সেটা হচ্ছে কি লাইফ। আমাদের প্রত্যেকের লাইফ আছে, মানে জীবন আছে। এই জীবনের 4টা পার্ট, আমি 4টা পার্ট নিয়ে একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করব। মানে 4 পার্ট অফ লাইফ, জীবনের 4টা পার্ট। এই জীবনের 4টা পার্ট হচ্ছে কি, প্রথম পার্ট হচ্ছে পার্ট 1 হচ্ছে আপনার আস্কিং, অর্থাৎ জিজ্ঞাসা। জীবনের প্রথম পার্ট হচ্ছে জিজ্ঞাসা। জিজ্ঞাসাটা আসলে কি, যে আস্ক টু লাইফ। আপনি কি আপনার জীবনকে আসলে প্রশ্ন করেছেন, বা জীবনকে নিয়ে কি ভাবিছেন, যে এই জীবনটা কেন, কোথা থেকে আসলো, কিভাবে আসলো, জীবনটা কেন আসলো, আমি জীবনটা কেন পাইলাম, এই জীবনটা আমি কিভাবে কাটাবো, এই জীবনটা আমি কিভাবে অতিবাহিত করব, এই জীবনটার তাৎপর্য কী, ইত্যাদি ইত্যাদি। এই সম্পর্কিত কি আসলে কি আপনি প্রত্যেকের, আমি প্রত্যেকের কাছে প্রশ্নটা করছি, যে আসলে আপনি আপনার জীবনটা নিয়ে কি এরকম প্রশ্ন কখনো করেছেন, যে কেন আমি আসলাম, কেন আমার এই জীবনটা কিভাবে আমাকে অতিবাহিত করতে হবে, কোনভাবে আমি এই জীবনটা পদার্পণ করব, আমার এই জীবনের মূল্যটা কী, এই প্রশ্নটা আমরা কি করেছি? এটা হলো পার্ট 1। পার্ট 1-এর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে বেসিক টু লাইফ, আসলে আমাদের জীবনের মৌলিকত্বটা কী, জীবনের মূল তথ্যটা কী, জীবনের মূল কী, জীবনের মূল
মৌল মানে মৌলত্বটা কি, জীবনের মূল থিমটা কি, এটা কি কখনো ভাবিছি? এটা কি আপনি কখনো ভাবেন? আমরা কি ভাবি? আমার তো মনে হয় সিংহভাগ ব্যক্তিরাই এগুলো আমরা ভাবি না কখনো। পার্ট 1-এর 3 নাম্বার যে কোশ্চেনটা হচ্ছে সেটা লাইফের কাছে, যে চয়েস টু লাইফ, আপনি আপনার জীবনে কি চয়েস করেছেন? আপনি আপনার জীবনের জন্য, জীবনটা পরিচালনার জন্য একটা জিনিস দরকার, সেটা হচ্ছে কি চয়েস। সেই চয়েসটা আপনি কি চয়েস করেছেন? আপনার চয়েসটা কতটুকু গ্রহণযোগ্যতা সমাজে, রাষ্ট্রে, পরিবারে আপনার কাছে তার গ্রহণযোগ্যতা, আপনার পরিবারের কাছে, আপনার সার্কেলের কাছে আপনার চয়েসটা কয়জনের কাছে গ্রহণযোগ্যতা, আপনার চয়েসটা কি? আপনি সকল প্রকারের চয়েস নিয়ে আপনার ভাবতে হবে যে আমি এই জীবনের জন্য কী চয়েস করেছি। খাদ্য খাবারের দিক দিয়ে কী চয়েস করেছি, আমার মানে শিক্ষা জীবনের জন্য আমি কী চয়েস করেছি, আমার পরিবার জীবনের জন্য, আমার লাইফ পার্টনার হিসেবে আমি কী চয়েস করেছি, কেমন চয়েস করেছি, আমার কর্মজীবনের জন্য আমি কেমন কাজ চয়েস করেছি, কেমন কর্মজীবন যাপন করব সেটা কী চয়েস করেছি। 4 নাম্বার যে প্রশ্নটা, ডিসিশন টু লাইফ, জীবনের জন্য কি আসলে আপনি কি সিদ্ধান্ত নিতে পারছেন? এটা আপনাদের ভাবতে হবে। জীবনের জন্য সিদ্ধান্ত নেওয়াটা হচ্ছে সবচেয়ে একটা মূল্যবান থিম, মূল্যবান পয়েন্ট। তাহলে আমাদের মানে লাইফের 4টা পার্টের প্রথম প্রশ্ন হচ্ছে কি, যে আমাদের জীবন নিয়ে একটু চিন্তা করতে হবে, প্রশ্ন করতে হবে জীবনের কাছে, জীবনের বেসিক কি, মৌলিকত্ব কি, জীবনের জন্য চয়েস কি, কি কি চয়েস করতে হবে, এবং ডিসিশনটা কি হবে, কেমন হবে, এই ডিসিশনটা নিয়ে নিতে হবে। এখন আসেন আমি পার্ট 2 নিয়ে একটু কথা বলবো। লাইফের পার্ট 2টা হচ্ছে কি আপনার যে বেসিক, অর্থাৎ যেটা না হলে আপনার এই জীবনটা চলবে না, আপনার এই জীবনটা প্রতিবন্ধী, বিকলাঙ্গ এক প্রকার। আমার এখানে অনেক সাউন্ড, এই জন্য আসলে কথা ক্লিয়ার হবে না, এর জন্য আমি দুঃখিত। তারপর আমি চেষ্টা করছি যে আসলে বেসিক কি, জীবনের মূল তথ্য কি, মৌলিকত্ব কি, মূল কি, বেসিকটা কি, লংজিভিটি। আমি যদি বলি লংজিভিটিটা হচ্ছে কি, এটা নিয়ে আমরা কখনো ভাবি না। লংজিভিটা হচ্ছে কি দীর্ঘ আয়ু। দেখেন দীর্ঘ আয়ুটা কিন্তু এমনি এমনি আসে না। এটা আমরা অনেকেই আল্লাহকে অনেক সময় করি, দায়ী করি যে আল্লাহ ওর হায়াত বেশি দিয়েছে। আচ্ছা, এটা নিয়ে যদি একটু ভাবা হয়, দেখেন বাংলাদেশের গড় আয়ু সবার অন্যান্য দেশের থেকে কম। চীন, জাপান, আরও রাশিয়া, ইন্দোনেশিয়া, আপনার আরও বিভিন্ন দেশে যারা আছে তাদের লাইফটা কিন্তু এত শর্টকাট না, দেখেছেন? তারা 100 বছর, 150 বছর, 200 বছর পর্যন্ত তাদের জীবনযাপন ক্ষমতা। তাহলে তাদের লংজিভিটি কী আর আমাদের লংজিভিটি কী, এটা নিয়ে ভাবতে হবে। অর্থাৎ আপনি যদি দীর্ঘায়ুর চিন্তা চেতনা করেন তাহলে কি করতে হবে, আপনাকে সুস্থ থাকার উপায় বের করতে হবে, সুস্থ থাকার চিন্তা ভাবনা করতে হবে, সুস্থ কিভাবে থাকা যায়। তারপরে এবার আসেন আপনার ইনকাম টু লাইফ, অর্থাৎ জীবনের জন্য কি ইনকাম, উপার্জন। জীবনের জন্য আমাদের আর একটা বেসিক পয়েন্ট হলো কি ইনকাম ছাড়া আপনি আপনার জীবনকে প্রতিষ্ঠিত করতে পারবেন না, আপনার লাইফটা বিকলাঙ্গ হয়ে যাবে ইনকাম ছাড়া। 3 নাম্বার বিষয়টা হচ্ছে কি ফ্রিডম, আপনার লাইফের জন্য যেটা বেসিকের আরেকটা জিনিস হচ্ছে 3 নাম্বার জিনিসটা হচ্ছে কি ফ্রিডম। আপনার আমার প্রত্যেকের জীবনে দরকার ফ্রিডম, মানে স্বাধীনতা। আপনি যতকাল বেঁচে থাকবেন ততকাল কি কাজ করবেন, কর্মসংস্থানের সাথে থাকবেন, আপনি কি ততদিন কাজ করতে পারবেন? 60-70 পার হইলে কি আর কি কর্মসংস্থান আর কি সম্ভব? জীবনের স্বাধীনতা আছে? আপনার জীবনটা পরাধীন না স্বাধীন, এটা একটু ভাবেন। আপনি চাকরি করবেন না আপনি জব করবেন, না ব্যবসা করবেন, না আপনি উদ্যোক্তা হবেন, মানে এইসব নিয়ে একটু ফ্রিডম লাইফ নিয়ে আপনাকে একটু চিন্তা করতে হবে। অর্থাৎ আপনার স্বাধীনতা, অর্থের স্বাধীনতা, সময়ের স্বাধীনতা, সম্মানের স্বাধীনতা আপনার লাইফে যদি থাকে, এই 3টা জিনিস। তারপর আসছে আপনার এডুকেশন টু লাইফ। আপনি আপনার জীবনে কি বলা হচ্ছে, আপনি কি শিক্ষা অর্জন করতে পেরেছেন? সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। যে শিক্ষা আজ আমরা শুনে এসেছি, বইয়ের পৃষ্ঠায় পড়ে এসেছি যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, অর্থাৎ শিক্ষাই জাতির মেরুদণ্ড। এ যাবৎ শুনে এসেছি, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু সেটা আজ পর্যন্ত এই প্রমাণ করেছেন যে না, শিক্ষা জাতির মেরুদণ্ড। তিনি একজন শিক্ষিত ব্যক্তি এবং এমন শিক্ষায় শিক্ষিত তিনি বিশ্বকে দেখাই দিয়েছে। সুতরাং দেখেন এই 4টা বিষয়, লংজিভিটি, ইনকাম, ফ্রিডম
এডুকেশন আপনার জীবনে আছে কি বা দরকার? অবশ্যই বেসিক এই 4টা। এবার আসেন পার্ট 3। পার্ট 3তে হচ্ছে আপনার চয়েস। আপনার লাইফের জন্য একটা জিনিস চয়েস করতে হবে, যেটা আপনার অবশ্যই বেঁচে থাকার জন্য আপনার এটা দরকার। সেটা হচ্ছে কি ইনকাম, উপার্জন। অর্থাৎ ইনকামের জন্য আমাদের কি দরকার? কর্মসংস্থান। অর্থাৎ আমরা চাচ্ছি কি অর্থ, আমাদের দরকার অর্থ অর্জন। আর অর্থ অর্জন কি হয়? রেফারেন্স আছে কি ওয়ার্ক, কাজের মাধ্যমে অর্থ উপার্জন করতে হবে। আপনি কি কাজ করবেন? পৃথিবীতে সমস্ত কাজগুলোকে বিজ্ঞানের ভাষায় আপনার পৃথিবীর সমস্ত কাজগুলোকে 2টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো স্মার্ট ওয়ার্ক বা ইনকাম, আর একটা হলো জেনারেল ওয়ার্ক বা ইনকাম। অর্থাৎ একটা হলো স্মার্ট ওয়ার্ক আর একটা হলো জেনারেল ওয়ার্ক। স্মার্ট ওয়ার্কটা হচ্ছে কি বুদ্ধিমত্তার কাজ। বুদ্ধিমত্তার কাজটা হচ্ছে আপনি একটা কাজ আজ থেকে শুরু করলেন, 2 থেকে 3 বছর পরে কাজটা ছেড়ে দিলেন, আর করলেন না, বাট আপনার ইনকামটা চলতেই থাকবে, মৃত্যুর পরেও আসতে থাকবে। আর জেনারেল ওয়ার্কটা হচ্ছে সাধারণ মানুষের কাজ। আপনি এই কাজটা যতদিন করবেন ততদিন ইনকাম, কাজটা ছেড়ে দেবেন, ইনকামও বন্ধ। তাহলে আপনি চয়েস করেন আপনি কোন কাজটা করবেন। আপনি স্মার্ট ওয়ার্ক করবেন না জেনারেল ওয়ার্ক করবেন, আপনি এটা চয়েস করেন। চয়েস করার পরে এবার আপনি কি করবেন? পার্ট 4, লাইফের 4 নাম্বার পার্টটা হচ্ছে কি আপনার চয়েস করা যদি হয়ে যায় যে আমি স্মার্ট ওয়ার্ক করব কি জেনারেল ওয়ার্ক করব, তাহলে আপনার এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি আপনার ক্লিয়ারেন্স থাকতে হবে, ভিশন অ্যান্ড মিশন। আপনি কেন করবেন কাজটা, কেন করবেন কাজটা, করলে কি পাওয়া যায়, এই কাজটা করে কি উপার্জন করা যাবে, কোথায় যাওয়া যাবে, ওই পথে চললে কোথায় যাওয়া যাবে। ভিশন অ্যান্ড মিশন, আপনার ভিশন ক্লিয়ার থাকলে এবার মিশন শুরু করেন, যাত্রা শুরু করেন। 2 নম্বরে আপনি কি করতে হবে? আপনার মাইন্ড সেট আপ করতে হবে অন দ্য ওয়ে। অর্থাৎ ওই কাজের উপরেই আপনার মাইন্ড নিবেশ, মনোনিবেশ করতে হবে, মাইন্ড সেট আপ করতে হবে। আজ এটা করলাম, কাল ওটা করলাম, এটা একটু করলাম, ওটা একটু করলাম, এভাবে আপনি সাকসেস হতে পারবেন না, ক্ষমতা নেই। সুতরাং আপনার মাইন্ড সেট আপ করতে হবে। যদি পারেন মাইন্ড সেট আপ করতে, তাহলে আপনি প্ল্যানিং করেন ওই কাজটা কিভাবে করবেন, কেমনভাবে করবেন, আপনি প্ল্যানিং করেন। 3 নম্বর যে বিষয়টা হচ্ছে আপনি প্ল্যানিং করেন, পরিকল্পনা করেন, দেন অ্যাকশান। পরিকল্পনা করেন, তারপরে আপনি কাজে নামেন। আসেন, ইনশাল্লাহ আপনার জীবনে সফলতা আসবে। এটাই ছিল আমার আজকের আলোচনার বিষয়, যে লাইফের 4টা পার্ট হলো বেসিক। এই বেসিক 4টা পার্ট আমি আলোচনা করলাম। ইনশাল্লাহ এর সামনের থেকে আমরা সামনের পর্বে যদি আল্লাহ তৌফিক দেয় তা আবারও আলোচনা করব। ততদিন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।